বারেক ওনাকে চিনে না এমন লোক নাই। আর উনি অত্যন্ত সাদা মনের মানুষ। ওনার উপরে যে হামলাটা করা হয়েছে, আজকে এই ঘটনাটা বললে অনেকটু লম্বা হয়। এই ঘটনার জন্য বারেকের কোনো দোষ নাই, ভিতরে আরো কিছু ঘটনা আছে, বারেকের এক ফোঁটাও দোষ নাই, এটা আমি জানি। আমি নিজেই এটার বিচার করছি এবং সেখানে নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান ইনুস কাকাও ছিল এই বিচারটা করার পরও আমাদের সভাপতি সাহেব ছিল। এখন আমি একটা প্রশ্নই আপনাদের কাছে রাখতে চাই, যেটা হলো বারেকের উপর অতর্কিত হামলা আসলে এটা মেরে ফেলার জন্য করা হয়েছে। পাশাপাশি এখানে যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা আছেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো এটাই, এই মামলাটা এবং এই বারেকের উপর যে হামলা, এটা এমন ভাবে আপনারা তুলে ধরবেন এটা আর সুষ্ঠু বিচার হয়। আর এই বিচার দেখে যেতে আওয়ামী লীগের আর কোনো লোক সাহস না পায়। দুঃখজনক হলো একটাই, আমরা আসলে 5 তারিখের পর থেকে আমার জানা মতে আমরা আওয়ামী লীগের কোনো লোককে একটা ধমকও দেয়নি। দুঃখজনক বিষয় হলো এটাই, ওনাদের ধমক না দেওয়াটাই আমাদের মনে হয় ভুল হয়ে গেছে। আজকে এই বারোয়ারি বাজারের নজরুল মিয়া আওয়ামী লীগের ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং তার 2 ছেলে এখনো বাজারে ওপেনে বলেছে এই জামাত বিএনপির মায়ের চুরি। এটা খুব খারাপ কথা। এরকম ধরনের কথা বলে আমার দুঃখ হয় যে বারোয়ারি বাজারে আমাদের অনেক লোকজন ছিল, হয়তো ঘটনার সময় ছিল না, যার জন্য বারেককে মারার আরো একটু সুযোগ পাইছে। আরেকটা বিষয় হলো, একটা লোক মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল, তার এই রাস্তা দিয়ে, এই আন্দরবানের রাস্তা দিয়ে, নয়াবিলের রাস্তা দিয়ে নেওয়ার সময় এখানে সালাম মিয়ার বাড়ির সামনে আটকায় আবার উপর্যুপরি আবারও হামলা করা হয়। বাধ্য হয়ে অন্য রাস্তা ত্যাগ করে আরেক রাস্তা দিয়ে নয়াবিল দিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। তো আমি আর বেশি কথা বলতে চাই না, অনেক নেতৃবৃন্দ আছেন, আমার সভাপতি সাহেব আছেন, উনিও কথা বলবেন। তবে আমি ইলেকট্রিক মিডিয়া এবং প্রশাসনের কাছে আমি সুদৃষ্টি কামনা করছি, 24 ঘন্টার ভিতরে যেন আসামি ধরা হয়, এটাই আমার চাওয়া এবং এর বিচার যাতে হয়, আমরা সে সুষ্ঠু বিচার পাই, এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।